নমস্কার বন্ধুরা, তোমরা সব আছো কেমন? আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর অনেক দিন পর তোমাদের কাছে এসেছি। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই। তো কেন অনেক দিন পর এসেছি সেই সব ভিডিওও তোমরা পাবে। তো আজকে আমি এসেছি, আমার মা বানিয়েছে চিকেন মোমো। তো মায়ের হাতের চিকেন মোমো রেসিপি আমি ঠিক জানতাম না আমি করতে পারি, কিন্তু কিভাবে করেছে মা সেটাই আমি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো চলো দেখে নাও। চিকেন মোমো বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে বোনলেস চিকেন 400 গ্রাম, আর নেওয়া হয়েছে কিছুটা গাজরগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নেওয়া হয়েছে। তো এগুলোকে কোড়া হবে। আর এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, ধনেপাতার কুচি আর কাঁচা লঙ্কার কুচি। এখানে এই কুচিগুলো একসাথে নিয়ে রাখা আছে। আর এদিকে যে বোনলেস চিকেনটা নিয়েছিলাম সেই বোনলেস চিকেনটাকে মা মিক্সিতে ভালো করে পিষে নিয়েছে। তো এগুলো একদম যে পুরো ভালোভাবে পিষতে হবে তার কোনো নেই, হালকা একটু পিষা থাকবে। দেখো দেখতেই পাচ্ছ এরকম পিষাটা হবে। তো ওইভাবে পিষে নিয়েছে। তো ওটাকেও আমি ওই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন বাটা যেটা আছে তার মধ্যে দিয়ে দেওয়া হলো। তারপর এখানে যে গাজরগুলো ছাড়ানো ছিল সেই গাজরগুলোকে ভালো করে কুড়ে নেওয়া হয়েছে। কুড়ে নিয়ে এটার মধ্যে থেকে যে জলটা বেরাবে জলটাকে নিগড়ে নিতে হবে। জলটা ভালো করে চিপে নিয়ে জলটা ফেলে দিতে হবে, শুধু গাজরটা নিতে হবে। তো গাজরটা নিয়ে ওই চিকেনটার মধ্যে, ওই মিশ্রণটার মধ্যে গাজরটাও দিয়ে দেওয়া হলো। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে দো চামচ সয়া সস, আর দিয়ে দেওয়া হবে 2 চামচ ভিনেগার, 2 চামচ সয়া সস, 2 চামচ ভিনেগার, আর এখানে পরিমাণ মতো লবণ। আর দেওয়া হবে সাদা তেল দেবে, সরষের তেল কিন্তু দেবে না। সাদা তেল দিয়ে দেবে 3-4 চামচ মতো। আর দিয়ে দেওয়া হবে গোলমরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ এগুলো সব দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে এখানে এটিকে মা মাখিয়ে নিচ্ছে। অবশ্যই আগেই বলেছি আমি রান্নাটা করি না, মা বানিয়েছে। তো আমি যেভাবে বানাই সেভাবেও তোমরা দেখেছো, আমি এইভাবেই বানাই, কিন্তু আজকে মা বানিয়েছিল তো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করলাম। তো দেখো মা এটাকে ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নিচ্ছে। তারপর এটাকে মাখিয়ে 20 মিনিট আধা ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিয়ে এদিকে যে মোমো বানানোর জন্য ময়দা মাখতে হবে, সেই ময়দাটা মা মাখিয়ে নেবে। দেখো এখানে এই যে মাখিয়ে এটাকে এখন ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেওয়া হবে। এখানে ময়দা নিয়ে নেওয়া হয়েছে। তো ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে ভালো করে, যেমন লুচির ময়দা মাখায় সেখানে যেমন তেল বা ময়ান, চিনি, নুন এইসব দেওয়া হয়, এটার মধ্যে কিচ্ছু দেওয়া হবে না। ব্যাস জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আর লুচির আকারে ছোট্ট ছোট্ট লিচি করে নিতে হবে। করে নিয়ে এটাকে ময়দা দিয়েই বেলে নিতে হবে। এই দেখো ময়দা দিয়ে ছোট্ট ছোট্ট করে বেলে নিতে হবে লুচির আকারে। তো লুচির আকারে বেলে নেওয়ার পরে এটার মধ্যে পুর ভরে মোমোগুলো তৈরি করা হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে দেখতে তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর প্লিজ বন্ধুরা আমাকে এইভাবে তোমরা একটু সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি। তো দেখো মা ওই লেচিগুলোকে, প্রত্যেকটা লেচিকে বেলে নিয়ে লুচির মতো করে নিয়েছে। এর মধ্যে এবারে পুর ভরা হবে। ওদিকে আমার পুরটাও আধা ঘন্টা মতো রেস্টে রাখা হয়েছিল। দেখো মা এর মধ্যে একটু করে পুর দিল, দিয়ে তারপর এইগুলোকে মোমোর শেপে বানিয়ে নিচ্ছে। তোমরা যেমন যেমন শেপ জানো সেই শেপে বানিও, মা যেমন জানে সেই শেপটাই মা বানালো। তো তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখো মা এইভাবে মোমোটা মুড়েছে। প্রত্যেকটা মোমো ওইভাবে তৈরি হয়ে গেছে। এবার তৈরি হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে, এগুলোকে বয়েল করার জন্য একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে তার মধ্যে যে মোমোগুলো দেবে সেই ছেঁদা পাত্রটার মধ্যে এইগুলোকে দিতে হবে। মোমোগুলোকে একটা একটা করে বসিয়ে দিতে হবে। জলটা গরম হয়ে গেলে তারপর এগুলোকে একটা একটা করে ওই পাত্রের মধ্যে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এদিকে দেখো, এই দেখো জল বসিয়ে দেওয়া হয়েছে, জল গরমও হয়ে গেছে। এবার এই পাত্রের মধ্যে মোমোগুলোকে একটা একটা করে মা বসিয়ে দিচ্ছে।
মোমোগুলোকে বসিয়ে দিয়ে এখানে দেখো কিছুক্ষণ পর দেখছি যে মোমোটা হয়ে গেছে। তো মোমোটার মধ্যে মা বলল, আর তোমাদেরকে একটা কথা বলা হয় না, এখানে যে পাত্রটার মধ্যে মোমোগুলো দেওয়া হয়েছিল ওটার মধ্যে একটু তেল লাগিয়ে নেওয়া হয়েছে। তার কারণ না, মোমোগুলো যখন ঢালবে তাহলে একটুকু পাত্রের মধ্যে জড়িয়ে যাবে না। আর অবশ্যই সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ওপর থেকে জল ঢেলে দিয়ে নামালে একদমই কারোর সঙ্গে কারোর ঠেকে যাবে না। দেখো কত সুন্দর, একে অপরের সঙ্গে ঠেকে যায় না, জড়িয়েও যায় না। ময়দা যেহেতু ঠেকে যেতে পারে তো জড়িয়ে যেতে পারে, সেই জন্যে এটার মধ্যে একটু জল দিয়ে নামালে তাহলে জড়াবে না। তো মোমোগুলো কত সুন্দর হয়েছে। আর বন্ধুরা, মোমোর চাটনিও কিন্তু মা বানিয়েছে। তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে কমেন্ট করো। চলো বন্ধুরা, টাটা, বাই বাই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। আশা করি ততক্ষণ তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। তো এখন আমি আসি, টাটা, বাই।